আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পাউরুটির একটা স্ন্যাক্স আইটেম, যেটা আমি ইফতারিতে আজকে রেডি করছি। এটা আমি আসলে রেডি করে ফ্রিজিং করে রাখবো। আমি এখানে পাউরুটির 4-5টা কেটে নিচ্ছি, ব্রাউন কালারগুলো কেটে নিয়ে সবগুলো পাউরুটি এভাবে করে কেটে নিয়েছি এবং তারপরে এই যে পাউরুটিগুলো এক পিস পাউরুটি নিয়ে তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর। এই চিকেনের পুরটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। সেই পুরটা আমি মাঝখানে দিয়ে পাউরুটিটা ভাঁজ দিব। তার আগে আমি পাউরুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে ভাঁজ দিলে পাউরুটিটা আটকিয়ে থাকে। এভাবে করে আমি সবগুলো পাউরুটি দিয়ে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব। এই স্ন্যাক্স আইটেমটা খেতে খুবই সুস্বাদু এবং ইনস্ট্যান্ট তৈরি করে ফেলা যায়। যদি ঘরে আমি আগে থেকেই চিকেনের কিছু পুর তৈরি করে ফ্রিজে রেখে দিই, তাহলে শুধু পাউরুটি থাকলেই এটা তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায়। আমি আসলে সামনে এখন রোজা আসছে, রোজার জন্য কিছু ফ্রোজেন আইটেম তৈরি করছি। তার মধ্যে এটা একটা ইনস্ট্যান্ট, খুবই সুস্বাদু এবং মজাদার। এভাবে আমি সবগুলো পাউরুটি দিয়ে একটা পেস্ট্রির আকার তৈরি করে নিলাম। তারপর এটা আমি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স। পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা ব্যাটারটা আমি তৈরি করবো। অল্প অল্প পানি দিয়ে যে গুলিয়ে নিচ্ছি, একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। তার মধ্যে যে আমি বানিয়ে রেখেছিলাম পাউরুটি দিয়ে যে স্ন্যাক্সটা, সেটা আমি এটার মধ্যে পাউরুটিটা ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে করে সবগুলো পাউরুটি আমি এভাবে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। হয়ে গেছে আমার স্ন্যাক্সগুলো, দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমি আসলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব দেখে একটা বাটির মধ্যে এখন সংরক্ষণ করব অনেক দিন। এভাবে যদি বানিয়ে আপনারা বাটির মধ্যে করে যদি ডিপে রেখে দেন, বেশ কিছুদিন এভাবে থাকবে। ইফতারি ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে এটা বের করে জাস্ট ডিপ ফ্রাই করে নিলেই একটা মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি হয়ে যাবে ইফতারিতে। অথবা ইফতারি ছাড়াও আপনারা যে কোনো টাইমে বাচ্চাদের টিফিনে অথবা বাচ্চাদের বিকেলে এই স্ন্যাক্স আইটেমটা আপনারা পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু হয় এবং খুবই মজাদার, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আমি এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিই। হয়ে গেল আমার একটা পাউরুটির স্ন্যাক্স আইটেম, খুবই মজাদার, খুবই অল্প উপকরণে সামান্য উপকরণে আমি বানিয়ে নিলাম একটা মজাদার স্ন্যাক্স আইটেম। এটা আমি এখন ডিপ ফ্রিজে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো। আসসালামু আলাইকুম।